বিরাদার বন্ধুগণ, কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করব? এ বিরাদার বন্ধুগণ, একজন মা বাড়ির মধ্যে আছে, একমাত্র সন্তান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মায়ের রাত দিন খেদমত করে, মায়ের কথা জীবনে কোনোদিন কাটে না। মা যা বলে অক্ষরে অক্ষরে পালন করে। মা যদি বলে বেটা রে তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো, বেটা দাঁড়িয়ে থাকতো। মা যদি বলতো বেটা রে এই খারাপ কাজ করো না, করতো না। মা যদি বলতো বেটা রে তুমি এই কাজে লিপ্ত হয়ে যাও, হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা প্রিয় বেটা, আল্লাহু আকবার। হজের সময় হয়ে গেল, 1 বছর 2 বছর 4 5 10 বছর পেরিয়ে যাই, খবর পেয়েছে দেশের লোকেরা হজ করতে যায়। হজের টাইমে আমিও যাব হজ করতে, কিন্তু আমি তো বাপেরই একমাত্র সন্তান, আমার তো মায়েরই একটাই মাত্র বেটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা অসুস্থ হয়ে পড়েছে, বেটা দৌড়ে গিয়ে বলে মা গো, দেশের লোকেরা মক্কাতুল মুকাররমায় যায়, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবীর রওজা জিয়ারত করে, নবীর সেলুট সালাম জানাই, মক্কার কাবা ঘরের তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, হজের ফরজ আদায় করে, হাজী সাহেব হয়ে বাড়ি আসে। মা আমারও মন চাইছে আমিও হজ করতে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বললেন বেটা রে না 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 বেটা, তুমি তো আমারই একটাই ছেলে, আমি তো অসুস্থ। বেটা রে তুমি যদি হজে চলে যাও, 2 মাস যেতে লাগবে, 2 মাস আসতে লাগবে। তখন তো জাহাজের সিস্টেম ছিল না যে 4 ঘন্টায় গিয়ে 5 ঘন্টায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বলে বেটা এই বছর যেও না, আমি তো অসুস্থ, এবছর ওষুধ পানি হয়ে সুস্থ হয়ে যাব, আগামী বছর তুমি হজে যেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আচ্ছা ভাষা বুঝতে পারছেন? জি জি। না 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 হ্যাঁ, চলবে চলবে ইনশাআল্লাহ। বেরাদার বেটা এবছর যেও না, আগামী বছর যেও। এবছর অসুখ, 1 বছর মায়ের ট্রিটমেন্ট করলো, ওষুধপত্র করলেন ডাক্তার হাকিম কবিরাজ, তখনকার যুগে যা ছিল সিস্টেম মোতাবিক ট্রিটমেন্ট চললো। ট্রিটমেন্ট করতে করতে বেমার ছুটে আবার বেমার হয়ে যায়, বেমার ছুটে বেমার হয়ে যায়। এইভাবে 1 বছর চলতে লাগলো, সামনে হজের টাইম হয়ে যায়, আবার বেটা দৌড়ে এসে বলে মা গো এবছর আমি হজে যাব। মা কি বলতে চাও? না বেটা না যেও না, যেও না, যেও না, আমার খেদমত কে করবে, আমার দেখভাল কে করবে? বেটা রে তুমি আমারই একমাত্র সন্তান, এ বেটা এবছর আমি যদি ভালো হয়ে যাই, আগামী বছর তুমি আবার হজে যেও। এবছর আমি ভালো হয়ে যাই, আগামী বছর। সুবহানাল্লাহ। আচ্ছা দিনের পর দিন ওর মা জওয়ান হচ্ছে না বৃদ্ধা? বিদ্যা। হ্যাঁ, বয়স বাড়ছে তো বৃদ্ধ হচ্ছে না? তো এবছর ভালো ছিল, ওষুধপত্র খেয়ে 1 বছর আরো পার হয়ে গেল, তো আরেকটু বয়স বাড়লো, বেমার ছুটছে বাড়ছে, তারপরের বছর আরো বেমারি হয়ে গেছে, তারপরের বছর আরো বেমারি হয়েছে, দিনের দিন বাড়ছে বয়স, তো আরো তো বেশি প্রবলেম হবে, ও তো মানে ভালোর দিকে নেই। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক বান্দাকে কিভাবে লাইনে নিয়ে আসে। আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে তোমরা আমার ইবাদত করো আর নাই করো, আমি আল্লাহ পাক সব সময় বান্দা বান্দিদের খেয়াল রাখি। তোমরা আমার নাম জপো আর নাই জপো, আমি আল্লাহ পাক সব সময় তোমাদের স্মরণে রাখি। ও বান্দা ও বান্দি ইত্তাকুল্লাহ, ডর করো
খৌফ করো, ভয় করো শুধুমাত্র আমি আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও জিবরিল দেখ দেখ দেখ, আমি দুনিয়াকে সৃষ্টি করলাম। আল্লাহু আকবার। পরিচালনা আমি নিজের কুদরতির দ্বারাই করি। আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চেঞ্জ হয় না। আমি আল্লাহ যাহা জানি তুমি তাহা কিছুই জানো না। এ বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আল্লাহু আকবার। মায়ের কথা শুনে থেকে গেল বেটা, হজে গেলেন না। এইভাবে আবার 1 বছর পেরিয়ে যায়। 3 নম্বর বছর চলে আসলো। আবার মায়ের কাছে গিয়ে আদরে বলতে লাগলো, মা গো 2 বছর যেতে পাইনি, এবছর আমি হজে যাব মা, তুমি ইজাজত দাও, হুকুম দাও। না বেটা, না না না, এবছর হজে যেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটা রে, যেতে হবে না, যেতে হবে না, আগামী বছর যেও। এইভাবে 3 বছর পেরিয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা রে, তুমি তোমার মায়ের খেদমত করিও, আমি আল্লাহ পাক কবুল উমরা হজের সওয়াব দিয়ে দেব। সাহাবীরা হাজী হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। কেউ যদি মায়ের খেদমত করে, মুহাব্বতের নজরে একবার দিনে দেখে মায়ের চেহারা, কি লাভ হবে? নবী আমার বললেন, কেউ যদি মুহাব্বতের নজরে নিজের জন্মদাত্রী মায়ের চেহারা দেখে, আল্লাহ পাক একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দিনে 2 বার মায়ের চেহারা দেখে মুহাব্বতের নজরে, কি লাভ হবে? নবী আমার বললেন, 2টা উমরা কবুল হজের সওয়াব পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দিনে কেউ যদি 5 বার মায়ের চেহারা দেখে, নবী আমার বললেন, সাহাবীরা 5টা কবুল উমরা হজের সওয়াব পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দিনে 10 বার দেখে মুহাব্বতের নজরে মায়ের চেহারা, নবী আমার বললেন, 10টা উমরা কবুল হজের সওয়াব পেয়ে যাবে। নবী গো, কেউ যদি দিনে 100 বার মায়ের চেহারা মুহাব্বতের নজরে দেখে, নবী আমার বললেন, ও সাহাবীরা শোনো, 100টা কবুল উমরা হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগান, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর হাবিবের উম্মত দৌড়ে গিয়ে বলছে, মা গো 4 বছর ধরে আটকে আছি, এবছর হজে যাব মা, তুমি ইজাজত দাও, হজে যাব। মা বলে, বেটা রে, না না, যেও না, যেও না। এইভাবে 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর হয়ে গেল, বেটা হজে যেতে পারছে না, এদিকে মাও মরে না। কথা বুঝতে পারলেন? যে মা মরবে না, আমি যাব, মন ত্যক্ত হয়ে গেছে। আচ্ছা, এইরকম যদি কেউ হয়, হজে যেতে চাইছে, ধরেন এই গ্রামের মাওলানা সাদ্দাম আলী সাহেব, মাকে গিয়ে বলছে, মা মুই হজত যাম, হজত যাম। না বেটা যাইস না, না যাম, না বেটা যাইস না। তো রাগটা উঠবে কিনা? অটোমেটিক। বর্তমানে মা সাদ্দাম সাহেব কমিটিকে বলল, দেখেন তো, আমি আলেম মানুষ, মাকে কিছু বলতে পারছি না, একটু আমার মাকে ব্যাকিং এ যদি বুঝানো যায়, যদি এক মুখ থেকে 2 মুখ হয়ে যায়, মাকে কেউ ভালো বলবে না খারাপ? খারাপ বলবে না ভালো? খারাপ বলবে যে ইয়ার মা তো একদম বাজে, যে মাওলানা সাহেব বেটা নিজে তো হজ করলো না, বেটা যেতে চাইছে তো বেটাকেও দিচ্ছে বাধা। খারাপ বলবে না? কিন্তু কিতাব কি বলছে? তোমার মা যদি বলে হজ করতে হবে না, যেও না। তোমার মা যদি বাড়িতে কাজে, আর তুমি যদি 90 বার হজ করো, কোনোই লাভ হবে না। বেশক। এ বিরাদার বন্ধুগান, মাকে খারাপ ভাববে, কিন্তু মায়ের দোয়া, আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহর হুকুম হয়ে গেল, ওই বুড়ি মায়ের বেটা মনের আনন্দে টেনশন না নিয়ে মন ত্যাক্ত হয়ে বলে, আল্লাহ, আমার মা ইন্তেকাল হয় না, সুস্থ হয় না, মা যেতেও দেয় না, কবে যাব? মন চাইছে হজ করব। আল্লাহ গো, এবছর আর মায়ের কথা শুনবো না, মা বাড়িতে থাকবে, আমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে হজে রওনা হয়ে যাব। আল্লাহু আকবার। তখনকার যুগে কাগজপত্র যা ছিল সব রেডি করে নিয়েছে। মাকে কিন্তু আর বলছে না বেটা, যে মাকে বললেই তো মা মানা করছে, যেতে দিবে না।
বাড়ির যা কাজকর্ম ছিল সব সেরে সুরে ভালো মন্দ খাবার তৈরি করে মায়ের জন্য রেখে মাকে বললেন না, মা আমি আসছি। কোথায় বেটা? বলবো আউট। মা রাত্রিবেলা ঘুমিয়ে আছে আর বেটা রাতারাত বেরিয়ে গেছে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, আজ আমাদের মায়ের দিকে লক্ষ্য করুন। মায়ের কথা কেউ শুনতে চাই না, মায়ের কথা কেউ শুনি না, আদব হে তারাম নাই, বাপের দিকে লক্ষ্য নাই। কিতাব লেখে মা জানলো না, বেটা মাকে বললো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাকে না বলে বেটা বাড়ি থেকে বেরিয়ে চললো। আল্লাহু আকবার। সারা রাত চলতে আছে। আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, সকাল চলতে আছে। মা নাবিনা চোখ দিয়ে দেখতে পাই না, ঠিক রকম হাঁটতে চলতে পারে না। বেটা হজে চলতে লাগলো, পুটলি মাথায় বেঁধে নিয়েছে, আসবাবপত্র কাগজ আপনার কাপড় চোপড় খাওয়ান যা ছিল পুটলি নিয়ে চলতে আসে। এইদিকে বুড়ি মা সকাল হয়ে গেছে, ডাকতাই বেটা রে, বেটা নাই। শুকুর হয়ে গেল, বেটা রে, বেটা নাই। সন্ধ্যা হয়ে গেল, বেটা কোথায় আছো? আমি তোমার অন্ধ মা, বাড়িতে বেটাই আই। বেটা থাকলেই তো শুনবে। বেটা চলছে হজের দিকে। আল্লাহু আকবার। চলতে লাগলো, সারাদিন চললো। আল্লাহু আকবার। রাত্রিও চলতে লাগলো। 2 রাত পেরিয়ে গেল, দ্বিতীয় দিন চলে। বিরাদার বন্ধুগান, ওই বুড়ি মা 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার বেটা 2 দিন ধরে লাপাতা, কোথায় আছে আল্লাহ জানি না। আল্লাহ গো, আমি সেই তার জন্মদাত্রী মা, দুধ মা। আল্লাহ আমার পেট থেকে জন্ম সেই বাচ্চা। মাবুদ, আমার কলিজার টুকরা পেয়ারা বেটা কোথায় আছে? অতি শিগগির আমার কাছে পৌঁছে দাও। বেটার জন্য আমি খাইনি, আমি দেখতে পাই না, চলতে পারি না। আমার বেটা ছিল, আমারে গোসল করাতো, কাপড় পরাতো, খাওয়ান ঠিক টাইমে দিয়ে দিত। মাবুদ গো, আমার বেটা নাই, 2 দিন ধরে লাপাতা, বেটা আসেনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বেটার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। কিতাব লেখে 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ রদ করে না। 1 নম্বরে মাজলুম ব্যক্তি, দ্বিতীয়ত মুসাফির ব্যক্তি, 3 নম্বরে নিজের বেটা বেটি সন্তান সন্ততির জন্য যদি মা বাপ দোয়া করে, আল্লাহর কাছে সবার চাইতে আগে সেই মা বাপের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক মা কার নাম, বাপ কার নাম। এ বেরাদার, মা দোয়া করছে কেঁদে কেঁদে, আল্লাহ আমার বেটা কোথায়? 2 দিন হয়ে গেল, 3 রাত চলছে, আমার বেটা আসলো না। আমারে গোসল কে করাবে? খাওয়ান কে দেবে? কে পড়াবে? কে রাখবে? আল্লাহ আমার বেটাকে অতি শিগগির বাড়িতে পাঠাও। মা কেঁদে কেঁদে দোয়া করে, মাবুদি গো, আমার বেটা কোথায়? আমার বেটারে বাড়ির মধ্যে পৌঁছায় দাও, পৌঁছায় দাও। আল্লাহ হয়তো মায়ের খেয়াল ভুলে গেছে, আমি মা বেটার খেয়াল ভুলতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার বেটারে আমার বাড়ি পৌঁছায় দাও। আল্লাহ গো, আমার বেটা খারাপ হলেও আমারই বেটা, ভালো হলেও আমারই কলিজার টুকরা, চোর হলেও আমারই কলিজার টুকরা, ডাকাত হলেও আমারই কলিজার টুকরা। আল্লাহ গো, মাওলানা হলেও আমার কলিজার টুকরা, হাফেজ প্রফেসর নেতা পুলিশ হলেও আমার কলিজার টুকরা। মাবুদ, আমার বেটা কোথায়, কোন মুসিবতে আছে? আল্লাহ আমার বেটারে বাড়ি পৌঁছায়া দাও, পৌঁছায়া দাও। আল্লাহর দ্বারে দোয়া করতে লাগলো। মা আমার আল্লাহ বলে, জিবরিল রে, বৃদ্ধা মা কেঁদে কেঁদে দোয়া করে, আমি সেই মায়ের দোয়া রদ করতে পারি না। জিবরাইল, আমি সেই বৃদ্ধা মায়ের দোয়া কবুল করেছি। সুবহানাল্লাহ। হিলাই রুজি বাহানাতে মওত। আল্লাহু আকবার। এই হাজি
সাহেব যে হজে যাচ্ছিল, বিরাদার মা কেঁদে কেঁদে দোয়া করছে, মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। এ মা বোনেরা সাবধান হুঁশিয়ার, বাপ ভাইয়েরা সাবধান হুঁশিয়ার। আজকে মাকে মা বলার শক্তি নাই, বাপকে বাপ বলার শক্তি পাচ্ছি না। হাম কিসি সে কম नहीं জামানা। বাপ যদি খারাপ হয় তবুও আপনার জন্মদাতা, মা খারাপ হলেও আপনার জন্মধাত্রী। ওই মা বাপ যদি আল্লাহর হুকুমে নেকা না হতো, মোহব্বতের জজবা না বাড়তো, আল্লাহ পাকের হুকুম আওলাদ দুনিয়াতে আসতে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুমে মা বাপের মধুর মোহব্বতের কারণে আল্লাহ পাক সিস্টেম করলেন, দুনিয়ার বুকে আওলাদকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমরা জানি সব, মানতে পারি না, মানি সব, চলতে পারি না। কোথায় আছি মুসলমান বিরাদার বন্ধুগান? ওই হাজী সাহেব চলতেছে মনের আনন্দে, মাকে বললে মা আসতে দিত না। মন খুব ভালো লাগছে, পুটলি মাথায় চলতে আছি হজে, এবছর হজ ভালো করে করব, মনের আনন্দে চলছে। যদি মাকে এবছরও বলতাম তাহলে মা তো আর আসতে দিত না। মাকে বলিনি, ভালোই করেছি, মনোভাব নিয়ে চলতে লাগলো। চলতে 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 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম পার হয়ে বিরাদার বন্ধুগান 24-36 ঘন্টাতে যত দূর যাওয়া যায় চলে গেলেন। এবার মনে মনে ভাবছে, আল্লাহ গভীর রাত হয়ে আসলো, সারা দিনের নামাজ হয়তো ঠিক রকম হয়নি, একটু বিশ্রাম করব, ঈশার নামাজ পড়ব, বিশ্রাম করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই খুঁজতে 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 গভীর রাত একটা মসজিদ দেখতে পেল। মনে ভাবলো এই মসজিদে গিয়ে নামাজ আদায় করব, শুকরানা নামাজ আদায় করব, ঈশার নামাজ আদায় পড়ে নেব, এই জায়গাতে 2-4 ঘন্টা বিশ্রাম করব। যখন ফজরের আজান হয়ে যাবে, আবার ফজরের নামাজ পড়ে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ। মনের মধ্যে বাসনা মনেই থেকে গেল। এবার এইদিকে হাজী সাহেব পুটলি রেখে ওযু করে, গভীর রাত সবাই শুয়ে গেছে। আল্লাহু আকবার। মসজিদ তখনকার যুগে, এখন তো বিল্ডিং মসজিদে এসিডিসি লাগা, টাইল মার্বেল লাগা, তালা মারা, চাবি মারা। তখনকার যুগের মসজিদ বেরাদার চাল আছে তো বেরাদার টাটি নাই, টাটি আছে তো ছোপরা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ সেই রকম পাকাপোক্ত ছিলেন না, একদম কমজোর ছিলেন, মাটি টাটির মসজিদ। বেরাদার এই পার দিয়ে ঢুকলে ওই পার দিয়ে বের হওয়া যেত, কোনো দরজা জানলা খিড়কির সিস্টেম ছিল না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন দেখেন আল্লাহ পাক কি না করতে পারে। হে হাজী সাহেব হজের নিয়তে চলছে, আমি আপনি মনে ভাবছি আর টেনশন নাই, হজে যাব, মাসুম হয়ে যাব, মিসবাব হয়ে যাব, গুনাহ ঝরে যাবে, হজ হয়ে যাবে। হাজার হাজার হাজি যায়, হজ কবুল হয় কিনা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বেশক সুবহানাল্লাহ। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। তবে নবী মুস্তাফা বলেছেন, আমার রওজা পাক যে জিয়ারত করলো, যে হাজিরা লাগালো, আল্লাহু আকবার, তাকে সাফাত করা আমি নবী মুস্তাফার ওয়াজিব হয়ে যায়। বেরাদার ইমানদার হতে হবে। কোথায় আছে মুসলমান? চললেন হাজী সাহেব। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? চললেন হাজী সাহেব, মারাত্মক ডেঞ্জার ঘটনা দেখেন। মায়ের কথা কেটে যাচ্ছে হজে, মা দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে ফেরাও, ঘুরে নিয়ে আসো। আর বেটা চাইছে আমি হজে যাব। বেটার নিয়ত পরিষ্কার না, মায়ের দোয়া কবুল। এখানেই তত্ত্বভেদ। কোথায় আছে মুসলমান? আল্লাহু আকবার। মা বোন সাবধান, তোমাদের ওয়াজ। বেরাদার চললো, হাজী সাহেব নামাজ পড়ছে, আল্লাহু আকবার। রুকু হলো, সিজদা হলো, 2 রাকাত নামাজ শেষ। পুনরায় 4 রাকাতের নামাজ নিয়ত করলেন। বেরাদার 2 রাকাত নামাজ হয়েছে, আত্তাহিয়াত পড়ছে একাই মসজিদ। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার
আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চেঞ্জ হয় না। দেখ আমি আল্লাহ মায়ের দোয়া কবুল করেছি। কি রকম সিস্টেমে তাকে ফেরত করায়, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হাজী সাহেব পায়দাল চললো, বিরাদার নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে। এইদিকে তার মা রাত্রির জেগে জেগে কেঁদে কেঁদে দোয়া করছে, বেটার নামাজ কবুল হচ্ছে না। মায়ের দোয়া আগে কবুল হয়ে গেল। বিরাদার বন্ধুগান, ওই গ্রামের মধ্যে একজন চোর চুরি করতে গিয়েছে। ডাকাতি দিয়ে মালপত্র নিয়ে বের হচ্ছিল। বাড়ির মানুষ জেগে গেছে, চোর 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 চুরি করে যাচ্ছে, চোর 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 বলে চিল্লাতে লাগলো। চোর মাল নিয়ে পালাতে লাগলো। চোর মনে মনে ভাবছে, যদি সিধা যায় ওই দিক থেকেও চোরের আওয়াজ আসছে, ডান দিক থেকেও চোরের আওয়াজ আসছে, বাম দিক থেকেও চোরের আওয়াজ আসছে, পেছন দিক থেকে আমাকে তাড়া করছে, সামনের দিক থেকে চোর চোর আসছে। আমি কোন দিক যাব? মালপত্র চুরির তো আমার কাছে। যদি ডানে যাই ধরা পড়বো, মার খাবো। বামে যদি যাই ধরা পড়বো, মার খাবো। সামনে গেলে তো ছাড়বে না, পিছনে গেলে তো কুটে দিবে। না না না, কোন দিকে যাব? মনে পড়ে গেল চোরের এই তো আল্লাহর ঘর মসজিদ, কোথায় যাব? বাঁচালে আল্লাহই বাঁচাবে। এ বিরাদার বন্ধুগান, আল্লাহর উপরে ভরসা রেখে ওই চোর খিড়কির টপকে ঘরের ভেতরে ঢুকে গেল। আল্লাহর ঘর মসজিদে যখনই ঢুকলেন, দেখছে এক বান্দা নামাজ পড়ে। মনে মনে ভাবলো, বাঁচানেওয়ালা আল্লাহ। চুরির মাল তার পেছনে রেখে দিলেন, আর এই চোর লাফিয়ে ওই পারে গিয়ে ইও চোর চোর বলে চিল্লাতে শুরু করলো। ভাষা বুঝতে পারলেন? মায়ের দোয়া। হে বেরাদার, এ ফকির এমএ মালিকের দোয়া কবুল হতেও পারে, আপনাদের জন্য নাও হতে পারে, নাকি হযরত? কিন্তু আপনাদের নিজের নিজের মা বাপ যদি নিজের নিজের সন্তান সন্ততির জন্য দোয়া করে, এ ফকিরের চেয়ে ওই মা বাপের দোয়া আগে কবুল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমার সন্তানের জন্য আমার দোয়া আগে কবুল হবে, নাকি? আমার বাপ মায়ের জন্য, আমি যে সন্তান, আমার বাপ মায়ের দোয়া আমার জন্য আগে কবুল হবে। বেরাদার, আপনাদের পিতা মাতার দোয়া আপনাদের চাইতে আপনাদের জন্য আগে কবুল হবে। ওয়াল্লাহি আলম জানে। বেরাদার বন্ধুগান, এই চোর ওই দিক থেকে চোর চোর বলে আসতে লাগলো। অন্ধকার রাত, চিনা যায় না, বোঝা যায় না কে চোর কে সাধু সন্ন্যাসী, বোঝা যায় না। চতুর্দিক দিয়ে মানুষ আসতেছে, ওদিক থেকেও মানুষ এসে হাজির, এদিক থেকেও মানুষ এসে হাজির, ওদিক থেকেও মানুষ এসে হাজির, এদিক থেকেও মানুষ এসে হাজির। চতুর্দিক দিয়ে মানুষ আসলো। এই দলের মানুষ ওই দলকে বলছে, চোরকে কি দেখলা? বলে না, দেখিনি, আমরা তো ওদিক থেকে আসলাম। এই দলের মানুষ এই দলকে বলছে, তোমরা কি দেখলা? বলে না না, আমরা তো দেখিনি, আমরা তো ওদিক দিয়ে আসলাম। চোর চোর বলে সবাই হাজির। বিচে রয়েছে মসজিদ। এদিককার মানুষ বলছে যে এদিক থেকে আসলাম, কাউকে দেখলাম না। ওদিককার মানুষ বলছে কাউকে দেখলাম না। ওদিককার মানুষ কাউকে নাই, আমরা তো এদিক থেকে আসলাম। চোর তালে গেল তো গেল কোথায়? মনে হয় এই মসজিদেই ঢুকেছে। যে চোর চুরি করে যাচ্ছিল ও বেশি বেশি করে সাহায্য করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো চতুর্দিক দিয়ে আসলাম। ওই যে বলে না চোরের বড় গল্লা, আমরা তো চতুর্দিক দিয়ে আসলাম, সবাই এক কাট্টা হলাম, গেল তো গেল কোথায়? মনে হয় এই মসজিদেই চোর ঢুকেছে। মায়ের দোয়া, আল্লাহু আকবার। সত্যি কেউ বলছে না না না, মসজিদে ফের চোর হয়? না না, হতেও পারে। তাহলে গেল তো গেল কোথায়? এই মসজিদেই গেছে, চল দেখি। কেউ বলছে না, হতে পারে না, পক্ষ তো দুটো হবে। কেউ বলছে হ্যাঁ হবে। কেউ বলছে আরে যদি নাই বা হলো তো কি হলো, চেক করে নি। চেক করার জন্য যখন ঢুকলো, মায়ের দোয়া রদ হয় না। মা কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার বাটা কোথায় জানি না, আমার বাটাকে অতি শিগগির আল্লাহ বাড়ি পৌঁছে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া কবুল মায়ের। মা বোন চেক করার জন্য যখনই ঢুকেছে, চুরির মাল পেছন দিকে, আর হাজী সাহেব নামাজ পড়ছে। অটোমেটিকলি যদি চুরির মাল থাকে, সে যত বড় নামাজি হোক,
যে কেউ তো বিশ্বাস করবে যে দেখ কাঠমোল্লা ভুট্টা চোর, তলে তলে চুরি না জানে কই, উপরে উপরে সাধু সন্ন্যাসী ইমানদার নিশ্চয়ই চুরি করেছে। ও আত্মাহিয়াত বেচারা পড়ছে, কিতাব লিখে, আর এই চতুর্দিক দিয়ে এক মুখতে দু মুখ, এই চোর সত্যি আছে, এই তো মান, এই তো চোর, এই তো নামাজ, সব মানুষ চতুর্দিক দিয়ে ঘিরে নিয়েছে। বিশাল বড় হট্টগোল। মায়ের দোয়া, সবার দোয়া রদ হতে পারে, মায়ের দোয়া রদ হবে না। বেশ আজ আমরা মায়ের আহমিয়ত কি জানি না। বেরাদার, কোথায় আছি মুসলমান? চোর চোর বলে চিল্লাই, যারা শুয়েছিল তারাও হাজির হয়ে গেল। চোর ধরা পড়ে গেছে মাল সহ। মাল তো তার পাশে ফেলা আছে, মাল যদি না থাকতো তাহলে বোঝা যায়। এই ছেলেটাকে চিনো না? এ তো আউট, একে তো চিনি না, এ তো আমাদের গ্রামের নয়। আরো বিশ্বাস হয়ে গেল, তাহলে এই মার্কা মারা ডাকাত। জি জি। এদিকে হাজার মুখের আওয়াজ, আর ওদিকে একজন ইমানদারের আওয়াজ। হবে কি? হাজার মুখের আওয়াজ আর একজন ইমানদারের আওয়াজ দবে থেকে যাচ্ছে। শয়তানি পাল্লা ভারী। শত শত মানুষ, হাজার তাদাতের মুখের আওয়াজ ভারী হয়ে যাচ্ছে। একজনের আওয়াজ আর ফুটছে না, এর কথা কেউ শুনছেই না। বলছে আমি চোর নই, ফের মারছে বাড়ি। তুমি চোর নও, তাহলে মাল তোমার পিছনে আসলো কেন? আমি জানি না, আবার মারো বাড়ি। কাঠমোল্লা ভুট্টা চোর, ওপরে ওপরে নামাজ, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, আর বলছো আমি চোর নই, মিথ্যা কথা। আমি হজে যাচ্ছিলাম, আরো মারি। এ চুরি করে মাল ধরা পড়ছে আর বলছে হজে যাচ্ছিলাম, আরো রাখবে কিনা? বেরাদার, কেন হলো এটা দাসা? মা কাঁদছে, 3 দিন চলছে, খাইনি, গোসল হয়নি। মা অসহায় নিরুপায়, চোখের পানি ফেলে দোয়া করছে, আল্লাহ যেমনি করে হোক আমার বেটাকে ফেরত করো, ঘুরিয়ে আনো। আল্লাহ পাকের হুকুম। বেরাদার, আচ্ছা ভাষা বুঝতে পারছেন? জি জি। মার চলছে, ওই চোরের মুখে একটাই আওয়াজ, হাজী সাহেবের মুখে, আমি চোর নই, চোর নই, হজে যাচ্ছিলাম, মায়ের একমাত্র বেটা ছিলাম, মাকে বারবার বলেছিলাম হজে যাব, হজে যাব। 7 বছর পেরিয়ে যায়, মায়ের কথা কাটিনি। আজকে মায়ের কথা কেটে মাকে না বলে হজে যাচ্ছিলাম, আমার এ হাল হয়ে গেল। একটাই আওয়াজ। ফের বলছে মিথ্যা কথা, আবার মা। এখানেও দুটা পক্ষ হলো। আরে থামো, একটাই কথা কিন্তু ই বলছে। এ যদি সত্যিকারের চোর হতো, মারের ভয়ে, জানের ভয়ে হয়তো কথা পাল্টা পাল্টি করতো। সত্যিকারী এ চোর নয় বলেই একটাই অ্যান্সার দিচ্ছে যে আমি মায়ের কথা শুনিনি, মায়ের কথা কেটে যাচ্ছিলাম, বৃদ্ধা মা বাড়িতে, আমি হজে যাচ্ছিলাম, আমি চোর নই, চোর নই। একটাই কথা বলছে। দেখবেন অনেক সময় যদি একটাই কথা বলেন, আপনি কথা যদি ঘাসার পাসার পাল্টা পাল্টি না করেন, সত্যের জয় একদিন না একদিন আসবেই, আপনার দিকেই সাপোর্ট হবে। প্রথমে হয়তো আপনার বেরাদার টেনশন হতে পারে, কিন্তু দেখবেন সত্যের জয় একদিন হবেই। কেউ বলছে থামো, ছেলেটা মরে যাবে, মরলে কেলেঙ্কারি হয়ে যাবে, এত মার মারলে কি বাঁচে? যদি কিছু হয়ে যায় অবস্থা ডেঞ্জার হবে, মেরো না, সালিশে বসবো। বলে আজকে বেঁধে রাখ, কালকে আর বিচার সকালে। ঠিক আছে। সারা রাত ছেলেটার মার চললো, কোন রকম শ্বাস যায় আর আসে, কথা একটু একটু আসে। কপাল ফেটে গেছে, চামড়া ফেটে চাঁদা রক্ত ঝরে যায়। ছেলেটা কান্দে, আল্লাহ আজ যদি মায়ের কথায় আমি থেকে যেতাম এ হাল হতো না।
মায়ের কথা কেটে যাচ্ছিলাম, জানি না মা খেয়েছে কি খাইনি। আল্লাহ গো আমারে রক্ষা করো, রক্ষা করো, আমি চোর নই। আল্লাহ তুমি এদের হেদায়েত দাও, বুঝার শক্তি দাও। আমার কথা কেউ শুনে না মাবুদ, আমি চোর নাই তুমি জানো। আমি যাচ্ছিলাম হজে, তোমার কাবা ঘরের তওয়াফ করতাম, তোমার প্রিয় হাবিবের রওজা দেখতাম, জিয়ারত করতাম। আল্লাহ গো আমার হজ বুঝি নসিবে নাই, আমার মা বাড়িতে। আল্লাহ গো আমারে রক্ষা করো, রক্ষা করো। সকাল হয়ে গেছে, এলান হয়ে গেল, বাজার ঘাট চতুর্দিকের মানুষ এসে গেছে। আল্লাহু আকবার, হাজার হাজার লোকের তাদাদ। বিচার বসলো, বিচারে এবার এই ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো, বাবু ব্যাপার কি বলো, তুমি কি চুরি করনি? বলে না। তাহলে চোরের মাল আসলো কেমনি? জানি না। বেরাদার কেউ কাউরি কথা না শুনে রায় হয়ে গেল, এর মাথা ঘোল করে দাও, চুল কামিয়ে দাও, চুন আর ঝোল দিয়ে এর মাথায় পানি ঢেলে দাও, আর ছেলেটাকে জুতার হার পরিয়ে আর গাধার ওপরে বসিয়ে 20-22টা গ্রামে ঘোরাও আর এলান দাও, এ চোর চুরি করে চোরের মাল রেখে মিথ্যা গিয়েছিল, হজের বাহানা দিয়ে জান বাঁচাতে চেয়েছিল, এইটা এলান করতে হবে। রায় হয়ে গেল, রায় হয়ে গেল। কি রায় হলো? এ চোর চুরি করেছে, হজের বাহানা দিচ্ছে। এ চোর চুরি করেছে, চুরির মাল ধরা পড়েছে, মিথ্যা কথা বলছে, এই বলে প্রচার দাও। চলো, মাথা ঘোল করে দিয়েছে, জুতার হার পরিয়েছে, গাধার ওপরে বসিয়েছে। হাজার হাজার লোক গাধার রশ্মি ধরে টানতে আছে, বাচ্চা পিঠের ওপরে বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, চোখ দিয়ে পানি পড়ে। সবাই প্রচার দিচ্ছে, হাজী সাহেবের নামে কলঙ্ক, নামাজির নামে চোর ধরা পড়েছে মালসহ। দেখো এর শায়েস্তা কি হয়। ওই ছেলেটা চিৎকার করে বলে, শোনো গো, তোদের হাতে দড়ি পায়ে পড়ি, চোরের নাম বলিও না, হাজির নাম বলিও না, নামাজির নাম বলিও না, বরং আমার একটা কথা রাখিও। সবাই বললেন, কি কথা বাবা, বলো বলো বলো, শেষ আরজি শোনা যাক। ছেলেটা বললেন, চাচা গো, বরং তোমরা এটা এলান করো, মায়ের কথা কেটে হজে যাচ্ছিল, মায়ের খেয়াল করেনি, হজে যাচ্ছিল, এজন্য এটা এর শায়েস্তা হয়েছে, এইটা এলান করো, তাহলে মায়ের দিকে সবাই লক্ষ্য দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ বলছে না না, চুরির মাল পেয়েছি, চোরের নাম দেব। কেউ বলছে না না, চুরির নাম পেয়েছি, হাজির নাম দেব না। উনি বললেন, শোনো গো, হজেরও নাম দিতে হবে না, নামাজির নাম দিতে হবে না, চোরের নাম দিতে হবে না, বরং প্রচার করো, মায়ের খেদমত করে না। মায়ের কথা কেটে হজে যাচ্ছিল, মা রাজি নাই বলে আল্লাহ রাজি নাই, রাস্তায় কোনো বাহানাতে বাচ্চার দেখিয়ে হাল হচ্ছে, এ বলে প্রচার দিও। বাচ্চার চোখ দিয়ে পানি। আল্লাহু আকবার, তার কথা কে শুনবে? কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে কেউ ইমানদার ছিল। কাসেট ফিটিং করে বললেন, সত্যি নাকি, যাও দেখি তার বাড়িতে খবর নিতে। দুই বান্দা দৌড়ে গিয়ে পৌঁছে গেল, গিয়ে দেখছে সত্যি তো তার বৃদ্ধা মা বাড়িতে আছে, খাইনি 3 দিন হয়ে গেছে, গোসল নাই, মা চোখের পানি ছেড়ে দিয়ে, গাল নাক চোখ মুখ সব ক্লিয়ার নাই, চোখ অন্ধ, চোখের পানিতে চোখে পেপড়া পড়ে গেছে, 2 হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ আমার বেটা কোথায়, বেটা কোথায়, আল্লাহ আমার বেটাকে বাড়ি পৌঁছে দে,
এ খবর যখন শুনলো, এ দুই বান্দা দেখছে সত্যি তো সে চোর না, সত্যি তো সে মিথ্যা কথা বলেনি, সত্যি তিনি হাজী সাহেব। চল দৌড়ে যাই, এ দু কাছে দৌড়ে যাই, এদিক থেকে গ্রামগঞ্জ ফেরিয়ে তার গায়ে ঢুকে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার গায়ে যখন পৌঁছে গেছে, ওই দুই বান্দা দৌড়ে গিয়ে বাদশা সাহেব আমাদের বিশাল বড় ভুল হচ্ছে, সত্যিকারী আর মা অন্ধ বেটার জন্য কেঁদে যাই, সত্যি নাকি? বলে হ্যাঁ। কোনটা তোমার বাড়ি? বলে এইটা বাড়ি। এলান দিতে লাগলো, এই শোনো গো, মায়ের কথা কেটে হজে যাচ্ছিল, এজন্য তার দেখো এ দাসা হয়ে গেছে। কে যেন খবর দিয়েছে, বুড়ি মা তোমার বাটারে গাধার উপরে চড়িয়ে জুতার হার পরিয়ে মাথায় ঘোল ঢেলে দিয়ে 22 গ্রাম ঘোরানো হচ্ছে। ওই অবস্থায় বুড়ি মা রাগ নাই, হায়রে মা কার নাম, রাগ নাই, গুসা নাই। বেটা মাকে বলেনি, তাহলে কি হলো? মা কি বেটাকে ভুলে যাবে? না না না, ভুলতে পারে না। ওই অবস্থায় মা হাতের মধ্যে লাঠি নিয়ে ঠুক ঠুক করে বাইরে আসলো, এসে আওয়াজ দেয়, দেশের মানুষজনেরা আমার বেটাকে মেরো না, মেরো না, আমার বেটা চোর নয়, চোর হতে পারে না, আমার বেটা জীবনে কোনোদিন চুরি করেনি, আমি তার মা গাওয়া দিচ্ছি, আমার বেটা কলিজার টুকরা, সত্যিকারে আমার বেটা হজে যেতে চায়। আমি বারবার মানা করে 7 বছর ধরে হজে যেতে দিইনি, আজকে আমার বেটা আমাকে না বলে হজে যেতে ছিল। সত্যিকারী আমার বেটা কোনোদিন চুরি করেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বেটা হজে যায় আমি জানি না, আমি 3 দিন ধরে খাইনি, গোসল নাই, ঘুম নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে 2 হাত তুলে দোয়া করি, আল্লাহ পারওয়ারা কোথায় আমার বেটা আছে, আল্লাহ আমার বেটাকে অতি শিগগির ফেরত করাও, ফেরত করাও। আল্লাহ আমার বেটা ছাড়া আমাকে দেখার কেউ নাই, আমার বেটা ছাড়া আমারে কে দেখভাল করবে, কে খেদমত করবে, কে খাওয়ান দেবে, গোসল করাবে, কে কাপড় চেঞ্জ করাবে। আল্লাহ গো আমার বেটা কোথায়? অতি শিগগির বাড়ি ফেরাও। আল্লাহু আকবার। ও দেশের লোকেরা, আমি জানতাম মায়ের দোয়া রদ হয় না। শোনো গো, আমি সেই জনম দুঃখী মা, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার বেটার খাতরা হয়ে গেছে, আমার বেটা কি করে ফেরত আসবে? আল্লাহ পাক সিস্টেম বানিয়ে দিলেন, এই সিস্টেম মোতাবিক আমার বেটা আমার কাছে আসলো। ও দেশের মানুষজনেরা, আমার বেটা চোর নয়, চোর নয়, চোর নয়, মেরো না, আমার বেটাকে যদি তোমরা চুরি সাবেত করো, আমার বেটাকে মারিও না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, সন্তানের জন্য যদি বাপ মা দোয়া করে, আমি আল্লাহ সবার চাইতে আগে দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগান, মায়ের দোয়া রদ হলো না, কবুল হয়ে গেল, বেটা ফেরত আসলো। অনেক লম্বা চৌড়া ঘটনা। এই বিরাদার বন্ধুগান, মা বেটাতে গল্প চলতে লাগলো, এইদিকে দেশের লোক ক্ষমা চেয়ে চলে গেল। বিরাদার প্রমাণ হয়ে গেল, মায়ের কথা কেটে যদি আপনি হজেও যান, আল্লাহ হজ কবুল করবে না, কোনো না কোনো বাহানাতে আপনাকে ফেরত আনবে। এই বিরাদার বন্ধুগান, এই কথা মোতাবিক বোঝা গেল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন? হাজী সাহেব কেমনি ইহসান করেছিলাম, মায়ের খেদমতে পুনরায় লিপ্ত হয়ে গেল। মা দোয়া করলেন, আল্লাহ আমার বেটার সম্মান বাড়ায় দাও, আগামীতে আমার বেটা হজে নিয়ে যেও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বেটার মোহাব্বত বাড়তে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার কাছে
পৌঁছাতে চাও, আমাকে যদি রাজি করতে চাও, আমার মেহবুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করো। চলো দেখি নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, তোমার কাছে আসলাম, দরুদ পড়ি, সালাম করি, তোমার সুন্নাত অক্ষরে অক্ষরে পালন করি, হাদিস কোরআন মানি, তোমার কথা মোতাবেক চলি, তোমার সুন্নতের প্রতি আমল করি। ইয়া রাসূলুল্লাহ তুমি রাজি আছো কি? নবী আমার বললেন, শোনো রে, আমাকে রাজি করার আগে তোমার মা বাপকে রাজি করো। তোমার মা বাপ যদি রাজি থাকে, আমি নবী রাজি। আর আমি নবী যদি রাজি হয়ে যাই, আমার আল্লাহ নারাজ থাকবে না, আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার বন্ধুগান, এ পবিত্র মাহফিলে দেখতে চাই, এ বিরাদার মাকে আমি বেশি ভালোবাসি। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো, সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। কোথায় আছে মুসলমান? কি রকম নবীকে ভালোবাসতে হবে? আমার আল্লাহকে বললাম, মাবুদ তোমার কথা মোতাবেক চলি, তুমি কি রাজি আছো? নবী আল্লাহ বললেন, না, আমি রাজি হওয়ার আগে আমার মেহবুবকে রাজি করো। ইয়া রাসূলুল্লাহ তোমার সিস্টেম মোতাবেক চলি, তুমি কি রাজি আছো? নবী আমার বললেন, নাট এলাও, আমাকে রাজি করার আগে তোমার মা বাপকে রাজি করো। তোমার মা বাপ যদি রাজি হয়ে যায়, নারাজ যদি না থাকে, আমি নবী নারাজ নই, রাজি হয়ে যাব। আর আমি নবী মুস্তাফা যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মায়ের সামনে চলে যায়, মায়ের কদমে গিয়ে চুম্বন মারে, মা গো আমারে মাফ করে দাও, মাফ করে দাও। মা, তোমার কথা যদি না কাটতাম, তোমার কথা শুনে যদি আমি থেকে যেতাম, আমার ইয়ে হাল হতো না, দুনিয়া জুড়ে বদনাম হয়ে গেল। মা গো আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বেটার কথা শুনে মায়ের চোখ দিয়ে পানি ঝরে ঢাক দেয়। বেটা আয়, বেটা আয়, সিনাই লেগে যা। বেটার গালে মুখে চুম্বন দেয়। বেটা আমি 3 দিন ধরে ঘুমাইনি, 3 রাত চলতেছে ঘুমাইনি, খাওয়ার নাই, দাওয়ার নাই, কাপড় চোপড় নোংরা হয়ে গেছে, গোসল নাই। বেটা রে, আমি জানতাম না তুমি হজে গিয়েছো। আমি ভেবেছিলাম বেটা হয়তো কোথাও খাতরায় পড়ে আছে, কোথাও হয়তো কোনো দুর্ঘটনা হয়ে গেছে। এজন্য মা কেঁদে কেঁদে দোয়া করি। আর আমার আল্লাহ বলে, বান্দা বান্দি মায়ের দোয়া রদ হয় না। বেশক, মা বেশক। বাপের দোয়া আমি আল্লাহ আগে কবুল করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটা রে, আমি তোমার জন্য দোয়া করতেছিলাম। আল্লাহ আমার বেটা জানি না কোন মুসিবতে আছে, কোথায় আছে, আমার বেটাকে অতি শিগগির আমার কাছে ফেরত করাও। আমি চোখ দিয়ে আঁসু ফেলি। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নেই। মা গো, আর তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা, তোমার কাছেই সব সময় থাকবো। মা দোয়া করো। মা হাত বেটার মাথার হাতে রাখলো, আশীর্বাদ করলেন, বললেন, বেটা তুমি বিশাল বড় কামেল হয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার বন্ধুগান, মায়ের দুয়াই বিশাল বড় কামেল ওলি হয়ে গেল। কোথায় আছে মুসলমান? আজ আমরা নিজের মা বাপকে ভ্যালিডিটি দিই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের মা বাপের ইহসান করার খাতির তাওয়াজা মহব্বতে লিপ্ত করার সবে বলি আমিন। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিলেন, ও বান্দা বান্দি, তোমরা যখন দোয়া করবা, তোমরা দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার দোয়া কবুল করব। তোমার মা বাপের জন্য আমি সেই নরম ফুলের বাগান বিছানার ব্যবস্থা দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানের জন্য মা বাপের দোয়া অতি উত্তম, আর মা বাপের জন্য সন্তানের দোয়া অতি উত্তম।
আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেটা কিংবা বেটি আওলাদ যদি দোয়া করে আল্লাহ গো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে যদি চোখ দিয়ে পানি ফেলে মায়ের জন্য দোয়া করে, বাপের জন্য দোয়া করে, আমি আল্লাহ পাক সেই দোয়াকে আগে কবুল করি।